তোমাদেরকে মরণের পরে দুই দলে তফসিল করে দেব, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ও বান্দাদের নেক আমল থাকবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাইব, প্রবেশ করাইব। আর যাদের নেক আমল থাকবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইব। বলুন আউযু বিল্লাহ। এজন্য আল্লাহ পাকের গুণকীর্তন করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন্দাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাদের গুনাহ করার জন্য। গোলামি একমাত্র আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, বান্দা যত গোলামি করবে ততই আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব রে বান্দা। ও বান্দা শুনিয়ারা জানিয়ারা, ও বান্দা যতই গোলামি করবা, আমি আল্লাহর গুণকীর্তন করবা, আমি আল্লাহ তোমাদের প্রতি তত খুশি হয়ে যাব। ও বান্দা জন্য আমি আল্লাহর হুকুম পালন করো। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মজার হবে না। আহারে কঠিন দিনেতে, আহারে মন কঠিন দিনেতে নামাজ তোমার ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, ওদের সময় মুয়াজ্জিন ডাকতে বললেন, ও দুনিয়ার মানুষ, ঘুমের যে নামাজ উত্তম নামাজের জন্য আছো। ও বান্দা তুমি ফজরের নামাজ পড়লে না, আমি আল্লাহ তত বেজার হই নাই। জোহরের সময় আবার মুয়াজ্জিন ডাকতে বলে, হাইয়া আলাস সালাহ, এটো নামাজের জন্য আসো। বান্দা তুমি জোহরের নামাজ পড়লে না, আমি আল্লাহ তত বেজার নাই। মাগরিবের সময়, আসরের সময় আবার মুয়াজ্জিন ডাকতে বলে, আসসালাহ হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। বান্দা আসরের নামাজ পড়লে না, ফজরের নামাজ পড়লে না, জোহরের নামাজ পড়লে না, আসরের নামাজ পড়লে না। ও বান্দা তাতেও আমি বেজার নাই। আমি আল্লাহ আবার মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলল, মাগরিবের সময় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। বান্দা তুমি মাগরিবের নামাজ পড়লে না, ইশার নামাজ পড়লে না। বান্দা দিনের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলাম, কোন নামাজ পড়লা না। রোজা ফরজ করলাম, রাখলা না। ও বান্দা তাতেও আমি বেজার নাই। আজকে ভাত করা বান্দা ভাইয়া তাহফিজুল কোরআনের মাহফিল হয়। ও বান্দা যে মাহফিলে আসিয়া পুরুষদের ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া যদি আল্লাহর দরবারে কান্না করো রে বান্দা, আমি আল্লাহর দরবারে যে মাপচাম, ও বান্দা আমি আল্লাহর কুদরতি ওয়াক্তের জোরে বাইরা যাই, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। মাইলে পামিন সুয়ে মাদিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। সবাতে সালে তোরা সালে কুনাত, সবাতে তালে তোরা তালে গুনাহ। এজন্য কাফির করে তাই মস্তি করে দামি জায়গা, এই দামি জায়গায় আসিয়া আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা লাগবে, জিকির আজকার করা লাগবে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুল্লাহা যিকরান কাসীরা।
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদার যারা তারা আছে আল্লাহ পাকের বন্ধু। কার বন্ধু? ঈমানদার যারা তারা আছে আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, বিশ্বাসীগণ ও বিশ্বাস স্থাপনকারী বান্দা বান্দিগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি মাওলা পাকের জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং বিকালে আমি আল্লাহ পাকের জিকির আজকার করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বান্দা যখন দুনিয়ার যখন ছোট বাচ্চা, যখন মাসুম বাচ্চা দুনিয়ার জগতে যখন ভূমিষ্ঠ হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পর ওই বাচ্চা যখন ডাক ফোটে, যখন কথা বলতে পারে, বাক শক্তি যখন আল্লাহ পাক দান করে দেন, বাচ্চা ডাকতে বলে আব্বা আব্বা আব্বা, আম্মু আম্মু আম্মু, আব্বা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মালিক, আমি আল্লাহর কোন সন্তান নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ থেকে পবিত্র। কোন মা কেউ আমাকে সৃষ্টিও করে নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা। ও বান্দা, যখন তোমরা আমি আল্লাহ পাকের জিকির আজকার করো, আল্লাহ আল্লাহ ডাক দাও, আমি আল্লাহর কুদরতে অন্তরে জোশ মাইরা যায়। এজন্য আল্লাহ বলেন বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ তাআলা জিকির আজকার করো। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন ও প্রিয় বালক, যখন তোমরা আমি আল্লাহ তাআলার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এজন্য আল্লাহ পাকের জিকির বেশি বেশি পরিমাণ করা লাগবে। আল্লাহর হাবিব বলেন আশ-শাইতানু যাসিমুন আলা কলবি বানি আদম, ফাইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা ফাকানা ওয়াসওয়াস। পয়গম্বর বলেন মিস্টার ইবলিস প্রত্যেক আদম সন্তানের অন্তরের ভিতরে বাসা বাঁধেন, বাসা বাঁধার পর অন্তরের ভিতরে দাঁড়িয়ে মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের দিকে ধাবিত করে। পয়গম্বর বলেন যখন আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের জিকির শুরু করে দেন, তখন শয়তান তখন ভেগে যায়, দৌড় মারতে থাকে। বান্দা যখন আগার জিকির থেকে বিমুখ হয়ে যায়, তখন শয়তান আসিয়া আবার বান্দাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য জিকির বেশি বেশি করে ডাকবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপন ডাকতে বলবেন আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব। ও জ্ঞানী ব্যক্তিরা তোমরা কোথায় আসো, জান্নাতে যাও। জ্ঞানী কারা? তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন যাদের ভিতরে তিনটা গুণ থাকবে তারাই আছে জ্ঞানী মানুষ। কয় গুণ? যাদের ভিতরে তিনটা গুণ থাকবে তারাই আছে জ্ঞানী। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এক নম্বর যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, স্মরণ করা অবস্থায়, পার্কে পরিবর্তন করা অবস্থায় আর ভাবে যে আল্লাহ পাকের জিকির করবে। দুই নম্বর যারা পরকালের ফিকির করবে, পরকালের চিন্তা করবে, পরকালের ফিকিরে গুনার কাজ করবে না। তিন নম্বরে তারা আল্লাহর দরবারে গভীর উঠিয়া আল্লাহর দরবারে দোয়া করবে। আল্লাহ পাক প্রথম বলেন তারাই আছে জ্ঞানী গো, তারাই কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি আফসোস, আমাদের সমাজে কিছু লোক আছে নিজেরা জিকির করেও না, আরেকজনকে জিকির করলে কথা ঠিক নজরে বলে। এজন্য আসেন আমরা সংক্ষেপ চুকাইতে আল্লাহকে জিকির করি মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনের যত গুনাহ আছে মাফ করে দেন, আমাদের যাবতীয় ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আজকে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। যে সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সুস্থ সহি সালামতে এই জায়গায় আসিয়া বয়ান করিয়া যাওয়ার মতন তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আপনি পূর্ণভাবে এই জায়গায় লোকজন দ্বারা মানুষ দ্বারা এই প্যান্ডেলটাকে ভরপুর করে দেন। যাবতীয় বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাকে আপনি উন্নত দান করে দেন, মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, মাহফিলকে কেন্দ্র করে এলাকার ভিতরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين